কালিয়াগঞ্জে আমাদের পাড়া আমাদের সমাধান শিবির পরিদর্শন করলেন রাজ্য বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান। সোমবার বরুণা অঞ্চলের দিলালপুর খাড়িপাড়া প্রাইমারি স্কুল ময়দানে অনুষ্ঠিত হয় আমাদের পাড়া আমাদের সমাধান শিবির। এদিন দুপুরে ইসলামপুরের পুরপ্রধান কানাইলাল আগরওয়াল এবং রায়গঞ্জের মহকুমা শাসক কিংসুক মাইতিকে নিয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে পৌঁছলে কালিয়াগঞ্জ ব্লক প্রশাসনের তরফে স্বাগত জানানো হয়। রাজ্য বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান গ্রামের মানুষদের সমস্যার কথা যেমন শোনেন, পাশাপাশি দুয়ারে সরকার শিবির পরিদর্শন করে। তিনি বলেন, অভাব থাকবে, অভিযোগ থাকবে, তাই রাজ্যের মুখ্যমন্ত্রী নিজ নিজ এলাকার সমস্যার সমাধানের জন্য পাড়ায় সমাধান কর্মসূচি ঘোষণা করেছে। এদিন আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিডিও প্রশান্ত রায়, পঞ্চায়েত সমিতি সভাপতি হিরণময় সরকার, সহ সভাপতি বুলি রায়, জেলা পরিষদের 2 কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য ও লতা সরকার, পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আজ কালিয়াগঞ্জে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে এখানে আসছে, কি দেখলেন, কি বুঝলেন, কি চাচ্ছে সাধারণ মানুষ? প্রথম কথা হচ্ছে, আমাকে পাঠিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী তার মন্ত্রিসভার সদস্য হিসাবে আমাদের পাড়া আমাদের সমাধান এই শিবিরের মাধ্যমে প্রতিটি বুথে 10 লক্ষ টাকা পাঠিয়েছেন, যে সমস্ত পাড়াগতভাবে যে সমস্যাগুলো আছে সেগুলোকে তুলে সেই কাজগুলোকে সমাধান করতে হবে। এবং তার আগে উনি ব্যক্তিগত জীবনে পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষের জন্য, মানুষের জন্য নয়, প্রতিটি পরিবারের জন্য উনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একাধিক পরিকল্পনা গ্রহণ করেছেন এবং সেটা বাস্তবে রূপ দিয়েছে। এবং এই ফল মানুষ কিভাবে পাচ্ছে বা কোনো অসুবিধা হলে তাদের পাশে মানবিক মুখ নিয়ে দাঁড়ানোর জন্য দেখছেন পাশে দুয়ারে সরকার। এই দুয়ারে সরকার মানুষ তার সমস্যাগুলো বলছেন, সেগুলো আমরা সমাধান করছি। আমাদের পাড়া আমাদের সমাধানের মাধ্যমে যে ছোট ছোট প্রকল্পগুলো আছে সেগুলো লিপিবদ্ধ হচ্ছে। আমরা 10 লক্ষ টাকা দিয়ে সেই কাজগুলো করে দেব। আমি এখানে দিদি ভাই বোনদের সঙ্গে কথা বলছিলাম যে এখানে আমরা যারা জনপ্রতিনিধি হই, আমাদের মানুষের কাছে দায়িত্ব থাকে, দায়বদ্ধ থাকে যে আমরা যখন মানুষের ঘরে ঘরে যাই, মানুষকে বলি যে তোমরা আমাকে নির্বাচিত করো, আমি তোমাদের সমস্ত যা যা আমার ক্ষমতার মধ্যে পরিষেবা দেওয়া আমরা দেবো। গ্রাম পঞ্চায়েত দাঁড়ায় তাদের সীমিত ক্ষমতার মধ্যে তারা পরিষেবা দেয়, যারা বিধানসভায় দাঁড়ায় তাদেরও একটা দায়িত্ব রয়েছে, কর্তব্য রয়েছে মানুষকে পরিষেবা, সেই কারণে তারা নির্বাচিত হয়। লোকসভায় যারা দেয় তারাও একটা বৃহত্তম স্বার্থে তাদের প্রয়োজন আছে। তো এখানকার মায়েরা বোনেরা বলছে যে এখানে আর্সেনিক মুক্ত জল প্ল্যান্টের দরকার আছে। তো এটা তো একটা বড় প্রকল্প, এটা রাজ্য সরকারের কাছে প্রস্তাব যেতে হয়। তো প্রস্তাব দিতে গেলে যে লোকটা লোকাল এমএলএ হয়েছে, মানুষের ভোটে নির্বাচিত হয়েছে, তো এখানকার মেয়েরা মায়েরা বোনেরা বলছে, ওই একটা গানের সুরে বলছে, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। মানে এখানকার বিধায়ককে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো বড় সমস্যাগুলো কিভাবে মিটবে? এই মিটানোর জন্য যোগ্য জনপ্রতিনিধি দরকার। এখানকার আমার পঞ্চায়েত সমিতি তারা বলল, জেলা পরিষদ বলল যে দাদা এই প্রকল্পটা আমরা টেক আপ করেছি, আমরা যাতে হয়। এখানকার বিধায়ক যদি না করে থাকে আমাদের পঞ্চায়েত সমিতি করবে, তারা এই মায়েদের বোনদের আশ্বস্ত করবে। তো আমরা এই সরজমিনে এই আমাদের পাড়া আমাদের সমাধান এই কর্মসূচি কতটা মানুষ অংশগ্রহণ করছে না, পঞ্চায়েত প্রধান মেম্বাররা ঘরে বসে আধিকারিকদের সঙ্গে করে নিচ্ছে, এটা আমরা সরজমিনে তদারকি করলাম। কয়েকশো মানুষের উপস্থিতি, স্বতঃস্ফূর্ত সারা। আমার মনে হচ্ছে মমতা ব্যানার্জি ক্যাম্প সফল হচ্ছে। আপনি বিভিন্ন উত্তর দিনাজপুরের বিভিন্ন ক্যাম্পে ঘুরলেন, কি সমস্যা পেলেন, কি চাচ্ছে? দেখুন, একদিকে গড়বে একদিকে ভাঙবে মানুষ। আমাকে অনেকে বলছে যা পেয়েছি অতীতে কোনো সরকার দেয়নি। ছোট ছোট তালিকা, কোথাও রাস্তা রিপেয়ারিং আছে, কোথাও জলের সমস্যা রয়েছে, কোথাও ড্রেনের সমস্যা রয়েছে, কোথাও আইসিডিএস সেন্টারের সমস্যা রয়েছে। এই সমস্যাগুলো ছোটোখাটো এবং এই টাকার মধ্যে আশা করি সেইগুলো কিন্তু সমাধান হয়ে যাবে। বড় কোনো সমস্যা আমাদের কাছে উঠে আসেনি এখন।